শুভেন্দু অধিকারীর কপালে চিন্তার ভাঁজ বেড়েই চলেছে। তার কারণ কিছুদিন আগে সমবায় নির্বাচনে তার নিজের উঠোন বলা চলে সেই কাথি সমবায় নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে। তার বাড়ি থেকে 15 কিলোমিটার দূরের এগরা, সেই এগরায় সমবায় নির্বাচনে বিজেপি খাতায় খুলতে পারেনি। গোদের ওপর বিস্ফোরার মতো উত্তরবঙ্গের 6 জন বিধায়ক দল ছাড়তে চলেছেন এবং সেই কথা জানবার পরে শুভেন্দু অধিকারী রীতিমতো চাপের মুখে। ঘরে বাইরে শুভেন্দু অধিকারী এখন প্রায় কোণঠাসা। তার নিজের একটি সুপ্ত বাসনা ছিল যে বিজেপির রাজ্য সভাপতি তিনি হবেন, কিন্তু তার নেতৃত্বে লোকসভা ভোট বিজেপি লড়ে, পৌরসভা পঞ্চায়েত লড়ে, এমনকি উপনির্বাচনগুলোতেও তার নেতৃত্বেই লড়ে। যদিও শুভেন্দু অধিকারী একেবারে এই দাবি নাস্যাৎ করে দিয়ে বলেছেন যে তার উপর সংগঠনের কোনো দায়িত্ব নেই, কিন্তু মোটামুটি রাজনৈতিকভাবে সচেতন মানুষজন জানেন যে বিজেপির এই মুহূর্তে বাংলায় মুখ শুভেন্দু অধিকারী। তাই প্রচার থেকে শুরু করে সংগঠন, বিজেপির নিচুতলা থেকে উপরতলা সবাই শুভেন্দু অধিকারীর উপরই ভরসা রেখেছিলেন। সব থেকে বড় ভরসা তো কেন্দ্রীয় নেতৃত্বরা রেখেছিলেন শুভেন্দু অধিকারীর উপর। সেই শুভেন্দু অধিকারীর উপর ভরসা রেখে বিজেপির ভরাডুবি হয়েছে, সে নিয়ে শুভেন্দু অধিকারী চাপে ছিলই। তার উপর ভাঙন, বিজেপিতে ভাঙন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী সদস্যতা সংগ্রহ অভিযান নিয়ে একটি বৈঠক ডেকেছিল বিজেপির বিধায়কদের। সেখানে বিজেপির 66 জন বিধায়কের মধ্যে 34 জন অনুপস্থিত। তারা স্পষ্টতই শুভেন্দু অধিকারীর নেতৃত্ব মানতে চাইছেন না, কারণ শুভেন্দু অধিকারী নিজের একটি পছন্দের দল বানিয়ে নিয়েছেন, নিজের ঘনিষ্ঠ কিছু বিধায়কদের নিয়েই তিনি চলেন। এই অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রয়েছে। বিজেপির অন্দরমহলে কান পাতলে একথা খুব প্রকাশ্যেই অনেকেই বলে থাকেন। যাই হোক, সেসব কথা তো অন্যদিকে, কিন্তু মূল আজকের বিষয় উত্তরবঙ্গের 4 থেকে 6 জন বিধায়ক দল ছাড়তে চলেছে। কোন উত্তরবঙ্গ? যেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, যেখান থেকে বিজেপি বারবার দুহাত ভরে ভোট নিয়ে এসছে, সেই উত্তরবঙ্গের মাদারিহাটে এবার ঘাসফুল ফুটেছে। বাদবাকি বেশ কয়েকটি আসন বিজেপি হারের মুখে। যে সমস্ত বিধায়করা দল ছাড়তে চলেছেন তারা বিলক্ষণ জানেন 2026-এ বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে তাদের আর বিধায়ক হওয়া হবে না। তার কারণ পরাজয় নিশ্চিত। বিজেপির সংগঠনের যা অবস্থা, কালিম্পং থেকে কাকদ্বীপ, বুথে বসার লোক বিজেপি সামনের 2026 নির্বাচনে খুঁজে পাবে কিনা সন্দেহ। তার কারণ সদস্যতা যে অভিযান চলছে, সেই অভিযানে মুখ থুবড়ে পড়েছে। মানুষ বিজেপির প্রতি বীতশ্রদ্ধ। শুভেন্দু অধিকারী বারবার বলেন 38% ভোট পেয়েছি, আর 5% ভোট দরকার, হিন্দু ভোট করে তিনি যতই চিৎকার করুন না কেন, সিপিএম যদি নিজেদের ভোট পুনরুদ্ধার করতে একটু চেষ্টা করে তাহলে বিজেপির 38% ভোট 30%-এর নিচে নামতে বেশি সময় লাগবে না। কিন্তু শুভেন্দু অধিকারী ভাবছেন যে সিপিএম এবারও তাদের ভোট ট্রান্সফার করবে, কিন্তু সিপিএম এর ভোট নিয়েই 38% শুভেন্দু অধিকারী এটা ভুলে যাচ্ছেন। শুভেন্দু অধিকারীকে এটি মাথায় রাখতে হবে। উত্তরবঙ্গের 4 জন বিধায়কের মধ্যে 2 জন বিধায়ক ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছেন। সেই চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা করবার জন্য সুব্রত বক্সির কাছে পাঠিয়েছেন। যে কোনো দিন, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝ মাসের মধ্যে যে কোনো দিন সেই 2 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে জয়েন করতে পারেন। একথা তৃণমূল কংগ্রেস বা বিজেপি দুটি সূত্রেই পাওয়া যাচ্ছে। এই 2 জন বিধায়কের মধ্যে একজন বিধায়ককে আপনারা এমনিতেই আইডেন্টিফাই করতে পারবেন। আমি আর তার নাম বলছি না, তার কারণ কিছুদিন আগে বিজেপি যখন পশ্চিমবঙ্গের বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছিল একটি বিষয় নিয়ে ওয়াকআউট করে, কিন্তু তখন একজন বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করেনি। সকলে করলেও তিনি একা বসেছিলেন নিজের সিটে। সেই বিধায়ক সবার আগে বিজেপির দল ত্যাগ করবেন বলেই খবর রয়েছে এবং সেই নিয়ে বিজেপিও চিন্তিত। বিজেপির উচ্চ নেতৃত্ব সুকান্ত মজুমদার থেকে শুরু করে আরো যারা রয়েছেন তারা রীতিমতো এই 6 জন বিধায়কের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন, তাদের বোঝানোর চেষ্টা করছেন, তাদের রাগ ভাঙানোর চেষ্টা করছেন। ওদিকে শুভেন্দু অধিকারীও খুবই ইগোইস্টিক ব্যক্তি, সেও কোনোভাবেই এই 6 জন বিধায়কের সঙ্গে কথা বলবেন না। তার কারণ যেটা বললাম, শুভেন্দু অধিকারী নিজের টিম বানিয়ে নিয়েছে। তৃণমূলে থাকতে তিনি যা করতেন ওখানে গিয়েও তাই করছেন। নিজের লবি তৈরি করা, নিজের গোষ্ঠী তৈরি করা, ওখানে গিয়েও তাই করছেন। ফলে পুরনো বিজেপি বা আদি বিজেপি যারা ছিল তারা বিট্রেড ফিল করছে, তারা কোণঠাসা ফিল করছে। বরং বিজেপিতে এখন সামনের সারিতে সিপিএম থেকে, কংগ্রেস থেকে, তৃণমূল থেকে যাওয়া নেতারা যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন তাদের নিয়ে শুভেন্দু অধিকারী নিজেকে রাজা মনে করছেন। আর যারা অপমানিত বোধ করছেন সেই আদি বিজেপিরা,
তারাই কিন্তু লাইন দিয়েছে তৃণমূলে আসার জন্য। ইতিমধ্যে 30 থেকে 34 জন বিধায়ক শুভেন্দুর উপর ক্ষিপ্ত, কিন্তু 30 থেকে 34 জন কি তৃণমূলে আসবে সেটি নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও 6 জন বিধায়কের তৃণমূল কংগ্রেসে আসা কনফার্ম। 2 জন বিধায়ক ইতিমধ্যে অ্যাপ্লাই করে দিয়েছেন, সেই অ্যাপ্লিকেশন তৃণমূল কংগ্রেস গ্র্যান্ট করে কিনা তা জানার জন্য ফেব্রুয়ারি মাস অর্থাৎ সরস্বতী পুজোর আগ পর্যন্ত ওয়েট করলেই জেনে যাবেন। আর বাদ বাকি চারজন কারা সেটা জানার জন্য নয় একটু 2 দিনাজপুর থেকে ঘুরে আসলেন, একটু নয় মালদা থেকে ঘুরে আসলেন, একটু নয় পুরুলিয়া থেকে ঘুরে আসলেন। নাম আমি বলছি না, আপনারা বিচক্ষণ ব্যক্তি, আমি নাম বলবো না, তার কারণ তাদের নাম সূত্র মারফত পাওয়া গেছে এবং সেই সূত্র কোনো সমর্থিত সূত্র নয়, অসমর্থিত সূত্র, তাই তাদের নাম আমি বলছি না। কিন্তু 2 দিনাজপুর, মালদা এবং পুরুলিয়া থেকে একটু ঘুরে আসুন, তাহলে এই 4 জন বিধায়কের নাম আপনারা নিজেরাই বলে দিতে পারবেন। আপনারা যদি মনে করেন যে আপনারা সেই বিধায়কদের নাম বুঝতে পেরে গিয়েছেন, তাহলে কমেন্ট বক্সে সেই বিধায়কদের নাম কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।